একে একে দামি ক্রিকেটার কিনে আইপিএল নিলামে তোলপাড় ফেলে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ এবং মাথিসা পাথিরানাকে 18 কোটি রুপিতে কেনার পর এবার বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে কিনে নিল শাহরুখ খানের দল। মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে বাংলাদেশের কাটার মাস্টারকে জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন মুস্তাফিজুর রহমান। প্রথম আসরেই হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেন। এরপরের মৌসুমেও ছিলেন হায়দ্রাবাদে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে বিভিন্ন মৌসুমে খেলেছেন আইপিএলে। গত মৌসুমেও শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলভুক্ত করেছিল তার ভিত্তিমূল্যে। এবার নিলামে নাম ওঠার পর শুরুতেই মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখায় দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাই সুপার কিংসের একজন ডেথ ওভারের পেসার প্রয়োজন। মাথিসা পাথিরানাকে পায়নি, এ কারণে মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী ছিল তারাও। দিল্লি এবং চেন্নাইয়ের লড়াইয়ে ধীরে ধীরে দাম বাড়তে থাকে মুস্তাফিজের। দু দলের পাল্টাপাল্টি প্যাডল অ্যাপে 5 কোটি রুপি পর্যন্ত উঠে যায় মুস্তাফিজের দাম। হঠাৎই লড়াইয়ের ময়দানে হাজির হলো কলকাতা নাইট রাইডার্স। শেষমেশ প্যাডল আপ করে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে কিনে নিল কেকেআর। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।